ইন্ডিয়ান ভিসা বর্তমান সময়ে একটি কঠিন আলোচিত বিষয়। ভারতীয়দের অনেকে চায় কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ না করুক, আবার অনেক ভারতীয় চায় শুধু মেডিকেল ভিসা থাকুক রোগীদের জন্য, তা বাদে সব ভিসা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু মূল বিষয় হলো ভারতীয় হাই কমিশনার কী ভাবছে, ভারতীয় সরকার বাংলাদেশিদের ভিসা নিয়ে কেন এত ছলাকলা করছে। এত ছলাকলার পরিণতি আসুন দেখে নিই। হ্যাঁ দর্শকগণ, এটা ভারতীয় ভিসা সেন্টারের বিক্ষোভের ভিডিও ফুটেজ। কিন্তু এই বিক্ষোভ কেন? বাংলাদেশিদের একাংশ চায় ভারত বয়কট ও আরেক অংশ চায় ভারতীয় ভিসা। কোনো রকম ভিসা না পেয়ে ফাঁকা পাসপোর্ট ডেলিভারি পাওয়াতেই ঘটেছে এরকম বিপত্তি। আমরা সবাই জানি বাংলাদেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা সেন্টারগুলোতে সীমিত পরিসরে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, কিন্তু অনেক আইভ্যাক সেন্টারই বন্ধ আছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে সবাই, এবং বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন তারা। একটা গুঞ্জন সবসময়ই শোনা যাচ্ছে, আর সেটা হচ্ছে সকলের পাসপোর্ট ডেলিভারি দেবার পর ভারতীয় সকল ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক মজবুত হয় ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও কৌশলগত নানা কারণে, আর এই মজবুত সম্পর্কের বাহক হলো ভিসা। কিন্তু ভারত যদি তাদের ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেয়, তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি আরও বেশি হবে, যেটা কোনোদিনই কাম্য নয়। আমরা ভারতীয় এমবাসির ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি দেখে আসি, চলুন। এখানে লেখা আছে, সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে, তাই আমরা এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে। আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এখন আমার প্রশ্ন হলো, কোন সে কারণে ভারতীয় ভিসার কার্যক্রম সীমিত রাখা লাগবে? এমন কি ঘটনা ঘটেছে যে ভারতীয় হাইকমিশনার সকল আইভ্যাক ওপেন করছে না, ভিসা আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু করছে না? আদৌ এর কোনো সঠিক উত্তর নেই। সরকার পতনের পর শুরুর দিকে সিকিউরিটিজনিত সমস্যা থাকলেও সেই সমস্যা এখন অনেকটাই কমে গেছে। তবুও আমাদের কেউ জানে না আবার কবে সম্পূর্ণরূপে শুরু হবে ভারতীয় ভিসার কার্যক্রম। ফাঁকা পাসপোর্ট ডেলিভারি দেওয়াতে আন্দোলনকারীরা বিক্ষোভের পর বেশ কিছু দাবি পেশ করে এবং সাথে সাথে তাদের পাসপোর্টে ভিসা দেবার দাবি জানায়। হাইকমিশন থেকে অবশ্যই এই ব্যাপারে 2 দিন সময় নেয়, কিন্তু পরবর্তীতে বিক্ষোভের মুখে তারা সকল ফাঁকা পাসপোর্ট ঘুরিয়ে নিয়ে সে সকল পাসপোর্টে ভিসা সহ পাসপোর্ট ডেলিভারি দিতে সম্মত হয়। সেজন্য ধন্যবাদ ভারতীয় হাইকমিশনকে। এছাড়াও আইভ্যাকের ওয়েবসাইটে আমরা যে খবরটি পড়লাম, আমরা সেখানে যেটা বুঝলাম, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত ভিসা প্রসেসিং না করে শুধুমাত্র পাসপোর্টগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছে। পরবর্তীতে আবারও সবাইকে এসএমএস দিয়ে পাসপোর্টগুলো আইভ্যাকে পুনরায় জমা দেওয়ার জন্য বলা হবে এবং তারা সকল পাসপোর্টে আবারও ভিসা প্রসেসিং শুরু করবে। এছাড়াও ভারতীয় এমবাসির উচিত যে যদি ভিসা রিফিউজ করা হয় তাহলে কোন কারণে ভিসা রিফিউজ করা হলে এটা সবাইকে জানানো। আবারও আগের মতো ভারতীয় ভিসার কার্যক্রম শুরু হোক, এই প্রত্যয় রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।